বন্ধুরা সত্যিই আমার সাইকেলটা সেই গাড়ির থেকেও দ্রুত চলছে। এখন যেভাবেই হোক গুজরাটে গিয়ে একটা ভালো দোকান খুঁজে সাইকেলটিকে ঠিক করাতে হবে। বাস অটো সবকিছু এলোপাথারি চলছে। নমস্কার বন্ধুরা, ভারত ভ্রমণের 135তম দিনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন মহারাষ্ট্র থেকে গুজরাটের দিকে যাত্রা করছি। গত রাতটা আমি এই রাস্তার পাশে টেন্টে কাটিয়েছিলাম। এখন নাস্তা সেরে নিলাম। মনে পড়লো আমার সাইকেল আর টেন্টটা তো ছেড়ে রেখে এসেছি, তাই যাচ্ছি ওগুলো ঠিক আছে কিনা দেখে আসতে। তো বন্ধুরা, আমার সাইকেলটা মহারাষ্ট্রে ঠিক করেছিলাম, কিন্তু পুরোপুরি ঠিকঠাক করা যায়নি। তাই গুজরাটে গিয়ে যদি কোনো ভালো সাইকেলের দোকান পাই তখন সাইকেলটাকে আবার ঠিক করাবো। যাই হোক, আজকে সফরের জন্য বেরিয়ে পড়লাম। এখন প্রায় 11টা বাজে। হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে একটু জল ভরে নিলাম। আজকে আবার পেলাম ঢালু রাস্তা। বেশ মজা লাগছে সাইকেল চালাতে। দেখা যাক কত দূর পর্যন্ত এই ভালো রাস্তা পাওয়া যায়। সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, দেখি আমার সাইকেলের স্পিড এই গাড়ির থেকেও বেশি নাকি। বন্ধুরা সত্যিই আমার সাইকেলটা সেই গাড়ির থেকেও দ্রুত চলছে। খুব আনন্দ হচ্ছে, কারণ কালকের তুলনায় আজকে সাইকেল চালানো অনেকটাই সহজ লাগছে। রাস্তার ধরনটা ঢালু বলে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। চারপাশে নীল আকাশ আর সবুজ প্রকৃতি দেখে খুব ভালো লাগছে। তবে একটা বড় সমস্যা আছে, মহারাষ্ট্রের সাইকেলটা নতুন করে বানানোর পরেও চেন পড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে কন্যাকুমারী হয়ে এত দূর এসেছি, 8000 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি। তখন একবার দুবার চেন পড়েছিল, কিন্তু মহারাষ্ট্র থেকে বেরোনোর পর আজকে 4বার চেন পড়ে গেছে। সাইকেল মেকানিককে বলেছিলাম ভালো করে বানাতে, কিন্তু উল্টো সাইকেলের ক্ষতিই করে দিল। এখন যেভাবেই হোক গুজরাটে গিয়ে একটা ভালো দোকান খুঁজে সাইকেলটিকে ঠিক করাতে হবে। এই দেখুন, সামনে একটি বিশাল জাম লেগে আছে, সব গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমি সাইকেল নিয়ে সোজা চলে আসলাম। কিন্তু সত্যি বলতে গাড়ির চালকদের নিয়ে অনেক সমস্যা হচ্ছে। বাস অটো সবকিছু এলোপাথারি চলছে। সোলার প্লেটের সাইডের ধারালো অংশ দিয়ে আমার পা কেটে গেছে। আজকে অনেকবার চেন পড়েছে, বারবার ঠিক করতে করতে বেশ পরিশ্রম হচ্ছে। খুব তাড়াতাড়ি সাইকেলটিকে ঠিক করাতে হবে। বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম গুজরাটে। সামনে একটা চেকপোস্ট আছে, সেটা পার করলেই আমরা গুজরাটে ঢুকে পড়ব। সামনে দেখতে পাচ্ছেন বিশাল একটি জলাশয় রয়েছে, তার পাশে বয়ে যাচ্ছে তাপি নদী। তাপি নদীটা 724 কিলোমিটার লম্বা। এই ভ্রমণের সময় অনেক নদী দেখেছি, গঙ্গা, ভাগীরথী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, আরো অনেক বড় ছোট নদী দেখেছি। আশা করি আমার এই সাইকেল ভ্রমণ আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আপনাদের ভাইকে একটা লাইক করে উৎসাহ দেবেন। এখন গুজরাটের রাস্তা ধরে এগিয়ে চললাম। সামনের দিকে পাহাড়ি রাস্তা আছে, দেখি পাহাড় পার করলে কোনো শহর পাওয়া যায় কিনা। গুজরাটে এসে একজন দাদার সঙ্গে দেখা হলো। উনি আমাকে সাহায্য করলেন। প্রথমে একটা হোটেল খুঁজে দিলেন, তারপর সাইকেল দোকানের খোঁজ দিলেন। রাতের খাবার খেতে গিয়ে দেখি আশেপাশে কোনো হোটেল নেই, তাই অনেকটা দূরে আসতে হলো। এখন রাত প্রায় 9টা। হোটেলে ফিরে এসেছি। এই ছোট রুমটা দেখে নিন, একেবারে সাদামাটা, কিন্তু আরামের জন্য ঠিক আছে। তো বন্ধুরা আজকের দিনটা এখানটাই শেষ করছি। গত কয়েকদিনের ক্লান্তির পরে আজ রুমে এসে একটু বিশ্রাম নেব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই আমার এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।